ফাইনালি আমরা বেরিয়ে পড়েছিলাম 1 মার্চ। তো কি উদ্দেশ্যে? পাঞ্জাব অমৃতসর মন্দির, মানালি, আর এইদিকে হচ্ছে মণিকরণ। আর এইদিকে দেখো আমি ড্রেস আপ করে লাগেজ গুছিয়ে নিয়েছিলাম, আর ঘরের অবস্থা অগোছালো ছিল, আর সকাল সকাল বেরোনো ছিল। তো ফাইনালি আমি এইদিকে রাস্তায় পৌঁছে গিয়েছিলাম, আর এইদিকে দেখো গাড়ি আসছিল আমাদের। ফাইনালি আমরা গাড়ি ভাড়া করেছিলাম একটি বাস। তো যাচ্ছিলাম আমরা কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশন থেকে আমরা উঠে গিয়েছিলাম ট্রেনে। সময় পাইনি কারণ ট্রেনটা খুব তাড়াতাড়ি ছিল। আর এই দিকের যে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যে দুদিন কিভাবে আমাদের ট্রেনের যাত্রা কাটলো কি বলবো। আর এইদিকে দেখো ট্রেনে যারা গিয়েছিল আমার সঙ্গীরা, তারা দেখো ট্রেনে সবাই আমরা কিভাবে মজা করছিলাম। আর দুদিন কিভাবে ট্রেনে কাটাবো ভাবছিলাম, যে লাইফে তো কোনোদিন এরম দুদিন কাটাইনি। তো ফাইনালি আমরা বেরিয়ে গিয়েছিলাম। আর এইদিকে খাওয়া দাওয়া ডিস্ট্রিবিউট হচ্ছিল, কারণ সবাই যে যার খাবার দাবার নিয়ে গেছিলো ট্রেনে, সব একসাথে আমরা শেয়ার করে খাচ্ছিলাম। এইদিকে দেখো সবাই বসে আছে, বেশিরভাগ ছিল আমরা ছেলেরাই। আর বন্ধুরা মিলে দেখো খুব আড্ডা মারতে মারতে মজা করতে করতে গান চালাতে চালাতে যাচ্ছিলাম। এদিকে নাচানাচিও হচ্ছিল, আর সঙ্গে খুব আড্ডা হচ্ছিল। আর এদিকে দেখো খাওয়া দাওয়া চলছিল, যে যার পর্ব যে খাওয়া দাওয়া নিয়ে গিয়েছিল সবাই সবাইকে শেয়ার করছিল, বিস্কুট বলো, কেক বলো, বা যাবতীয় শুকনো খাবার। আর এইদিকে দেখো সন্ধেবেলা আমাদের মেনু ছিল চাউমিন। তো এইদিকে দেখো আমাদের চাউমিন সার্ভ করছিল, আর এইদিকে সবাই মিলে ভাগ করে আমরা চাউমিনও খাচ্ছিলাম। আর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে প্রয়াগরাজের উপর দিয়ে যখন যাচ্ছিলাম, তো কি আনন্দ না লাগছিল। আর এইদিকে দেখো ট্রেনের দৃশ্য, প্রকৃতির চারিদিকে সবুজ আর সবুজ ঘাস, আর এদিকে মাঠপালা, মানে কিভাবে ট্রেনটা যাচ্ছিল আমরা বলে বেরোতে পারবো না। কারণ পাহাড়ের দেশে যাওয়াটা এর মজাটাই আলাদা। ট্রেনের মধ্যে জার্নি করতে করতে কয়েকটা দিন, মানে 2 দিন কেটে গেল। কত বন্ধু বান্ধব হলো, কত কারোর সাথে দেখা হলো। আর এইদিকে দেখো প্রয়াগরাজের সেই হচ্ছে নদী, সেই নদীটা পার করে আমরা যাচ্ছিলাম। আর এইদিকে কি দারুণ না লাগছিল। আর সময় কাটছিল হু করে, কারণ 2 দিন তার মধ্যেখানে আমাদের পৌঁছাতে হবে। ফার্স্ট টাইম আমরা পৌঁছেছিলাম অমৃতসর, মানে পাঞ্জাব স্টেশন। ওখান থেকে আমরা দেখো পাঞ্জাব স্টেশনে পৌঁছালাম। পাঞ্জাব থেকে আমরা ধরে নিয়েছিলাম একটি অটো, এবং অটোতে 2টি অটো নিয়েছিলাম, কারণ 2টি অটোতে আমরা লাগেজ গুছিয়ে পৌঁছে গিয়েছিলাম পাঞ্জাবের সেই হোটেলে। কারণ আমরা অমৃতসরে 5 দিন স্টে করেছিলাম প্রথম দিন গিয়েই, মানে 2 দিন বাদে। এইদিকে দেখো আমাদের লাগেজগুলো নিয়ে আমরা হোটেলের সামনে পৌঁছালাম, সিং ইন্টারন্যাশনাল। এই হোটেলটায় আমরা ছিলাম, খুবই ভালো হোটেল, ওয়াইফাইও আছে, প্লাস হচ্ছে হোটেলটা খুব পরিষ্কার আর খুব দারুণ। আর হোটেল থেকে বলতে গেলে চারিদিকে অনেক গুরুদুয়ার দেখা যাচ্ছিল। আর এখানে রাস্তাঘাট এত সুন্দর ভালো, আর পাঞ্জাবের লোকেরা এত সুন্দর ভালো, মানে বলে বোঝানো যাবে না। ফাইনালি হোটেলটা দেখো, আমাদের হোটেলটা এত সুন্দর ছিল, মানে ভিতরে যে সিনারি টাইপেরও কিছু আঁকা ছিল। আর হোটেলগুলো খুবই কম দামের মধ্যে। এইদিকে দেখো চারিদিকে কত সুন্দর করে কাজ করা ছিল। আর হোটেলটার ভিতরে গিজার বলো, সব বলো, এভরিথিং সব ছিল। প্লাস হচ্ছে হোটেলটার ভিউটাও দারুণ। আর এদিকে দেখো হোটেলের টয়লেটটাও খুব দারুণ। আর ফাইনালি হোটেল থেকে দেখো এইদিকে পাঞ্জাবের দৃশ্য দেখা যাচ্ছে, ওইদিকে গুরুদুয়ার দেখা যাচ্ছে, একটি গুরুদুয়ার, খুবই দারুণ গুরুদুয়ারটা। আর পাঞ্জাবে বেশিরভাগ সময় হচ্ছে এখানে খাওয়া দাওয়া দেওয়া হয়, প্লাস হচ্ছে মানে পাঞ্জাবের খাবার দাবার অ্যাভেলেবেল। আর পাঞ্জাবে এলে এখানে বলতে গেলে কোনো খরচা নেই, গাড়ি পার্কিং থেকে বলো, কোনো কিছু জুতো রাখার ক্ষেত্রেও বলো, এখানে কোনো খরচাপাতি নেই। তো পাঞ্জাবে খুব কস্টলি। আর এদিকে দেখো আমাদের হোটেলগুলো কত সুন্দরভাবে সাজানো, আর ভিউটা দেখো পাঞ্জাবের কি দারুণ না লাগছে। আমরা ফার্স্ট দিন পাঞ্জাবে পৌঁছে যাওয়ার পরেই আমরা এইদিকে হোটেলে ছিলাম, আর এইদিকে হোটেলের ভিউটা দেখো, আর গুরুদুয়ার। আর ফাইনালি পৌঁছে গিয়েছিলাম আমরা অমৃতসর। আর অমৃতসর এইদিকে মন্দিরে ঢোকার আগে দেখো আমাদের মাথায় তো একটু করে কাপড় বাঁধতে হয়েছিল, কারণ এখানে না কাপড় বাঁধলে আপনাকে মানে ঢুকতে দেওয়া হবে না, মানে কোনো কারোকেই, কারণ গুরুদুয়ারের নিয়ম আছে। আর এইদিকে যে পাঞ্জাবে অমৃতসরের সামনে যে মার্কেটটা আছে, দারুণ মার্কেট, মানে এখানে সন্ধ্যের টাইমে যা আলো, মানে বলে বোঝানো যাবে না। আর চারিদিকের লোক পাঞ্জাবিরা সবসময় থাকে, আর এভরিথিং ফুড পাবে, মানে পাঞ্জাবের খাবার বলতে গেলে লস্যি আছে, মানে ইডলি ধোসা ফোসা থেকে সব রকম যাবতীয়, বেশিরভাগ ঘিয়ে ভাজা এখানে। আর দারুণ খাবার,
হেভি কস্টলি, মানে খুব কম দাম, বার্গার ফার্গার থেকে সব রকমই পাবে এখানে সব কিছুই। আর মানে এখানে যে হোটেলগুলো আছে খুব দারুণ। আর এদিকে দেখো অমৃতসরের মার্কেটটা এত সুন্দর দারুণ লাগছে। আর ফাইনালি আমরা অমৃতসরের মন্দিরের কাছাকাছি চলে এসেছিলাম, কারণ স্বর্ণ মন্দিরের কাছাকাছি চলে এসেছিলাম। আর বলতে গেলে এর ভিতরটা এত দারুণ জায়গা, এখানে জুতো রাখা হয়, কোনো কস্টলি নেওয়া হয় না। আর এখানে তোমাকে জলে পা দিয়ে যেতে হবে। ফাইনালি পৌঁছে গিয়েছিলাম দেখো আমরা এই ঠান্ডার মধ্যে অমৃতসর মন্দিরে। আর সন্ধেবেলা বিশাল ভিড় ছিল। আর ভিউটা দেখো পাঞ্জাব মানে স্বর্ণ মন্দিরে, কারণ আমরা যখন গিয়েছিলাম প্রচুর লাইন ছিল, কারণ তখন ঢুকতে দেওয়া হচ্ছিল না, কারণ এপার থেকে আমরা দেখছিলাম। আর ভিউটা দেখো পাঞ্জাবের ভিতরে, ভিউটা না দেখলে বুঝতে পারবে না। তো অমৃতসর কাটিয়ে আমাদের খুবই দারুণ সময় কেটেছিল, কারণ না গেলে তো বোঝা যাবে না। আর পাঞ্জাবের স্বর্ণ মন্দির অপূর্ব সুন্দর, অপূর্ব, মানে যারা যারা এসছো তারা তো জানবেই প্লিজ। আর যারা যারা ব্লগটা দেখবে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড ফলো করো, কারণ এই পাঞ্জাবের যে অপরূপ দৃশ্য আর দেখতে পাওয়া যাবে না। আর ফাইনালি পরের দিনকে আমরা বেরিয়ে পড়েছিলাম পাঞ্জাবের সাইড সিনে। এইদিকে দেখো জালিয়ানওয়ালাবাগের মধ্যে যারা যারা মানে লড়াই করেছিল তাদের ছবি খোদাই করা। আর এদিকে দেখো একটি পার্কও ছিল জালিয়ানওয়ালাবাগের মধ্যে। আর এখানে যা জিনিস দেখার ছিল মানে বলে বোঝানো যাবে না। পরের দিন সকালবেলা আমরা খাওয়া দাওয়া করে পাঞ্জাবের সাইড সিনে বেরিয়েছিলাম। আর এইদিকে দেখো ফুল গাছ এত সুন্দর চাষ করা, আর পাঞ্জাবের সব খোদাই করে জিনিসপত্র বলো, এইদিকে ইটের বাড়ি। আর এইদিকে দেখো একটি প্রোটেক্টারও চলছিল, পাঞ্জাবের সব যাবতীয় জিনিস এখানে মানে খোদাই করে রাখা আছে, যারা যারা লড়াই করেছিল আর যাদের যাদের নাম ছবি সব কিছুই দেওয়া আছে এখানে। যারা যারা এসেছো তারা তো জানবেই অবশ্য প্লিজ। আর এইদিকে দেখো পাঞ্জাবের যে অপরূপ দৃশ্য, মানে কি বলবো, মানে মুঘল আমলের রাজাদের সব ছবি বলো খোদাই করে তাদের স্মৃতি উদ্দেশ্যে রাখা আছে। আর এদিকে দেখো পাঞ্জাবের ভিতরটা এত দারুণ ছিল, এত দারুণ ছিল, মানে আসার ইচ্ছাই হচ্ছিল না, কারণ পাঞ্জাব ছেড়ে আসার মানে কোনো ইচ্ছাই নেই যে এখানেই কাটাই, পাঞ্জাবটা এত সুন্দর। আর এদিকে দেখো পার্কটা দেখো, দুদিকে হচ্ছে গাছপালা চাষ করা আছে, প্লাস হচ্ছে যাবতীয় পার্কের মধ্যে যত সব জিনিস ছিল, কারণ পাঞ্জাবের এই জিনিস অপূর্ব। আর সেদিন ছিল খুব রোদ্দুর, আর আমরা ঘুরছিলাম সবাই বন্ধুরা মিলে, দেখো আমাদের গ্যাং ছিল। আর এদিকে ছবিও তোলা হচ্ছিল, খুব 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 মজা হচ্ছিল। আর ফাইনালি আমরা বেরিয়েছিলাম 15 জনের মতো, মানে আমাদের 15 জন ছিল টোটালি। আমরা একটি বাস বুকিং করে যাওয়া হয়েছিল, তারপরে ওখান থেকে ট্রেন ধরা হয়েছিল। যাবতীয় সব কিছু বলবো, কত কি খরচা পড়লো, কত টাকা পড়লো, কি খাওয়া দাওয়া হলো, ট্রেনের খাবার কেমন, রিভিউ সব কিছু আমরা বলবো। আর পাঞ্জাবে দেখো সেকেন্ড দিন কাটানোর পরে থার্ড দিনকে ওই পাঞ্জাবের সেকেন্ড দিনকে আরও সাইট সিন আমরা ঘুরেছিলাম। এখানে আমরা টোটো ভাড়া করে নিয়েছিলাম, অটো ভাড়া করে নিয়েছিলাম, অটো করে ঘুরছিলাম। আর এদিকে দেখো সবাই মজা করতে করতে যাচ্ছিলাম। আর রাস্তায় পাঞ্জাবের এত সুন্দর খাবার, এখানে হচ্ছে নানের মতো জিনিস দিয়েছিল, প্লাস হচ্ছে চানা বাটোরা, আর আরেকটা হচ্ছে দিলকুশ টাইপের মানে খাবার এখানে দেখো রাস্তায় বিতরণ করা হচ্ছে ফ্রিতে, কোনো কস্টলি মানে কোনো চার্জ নেই, কিছু নেই। আর সবাই কিছু যত পারো খাও, একবার নয় 10 বার 20 বার যতবার চাইবে ততবার দেওয়া হবে। আর ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম এই মন্দিরটা, পাঞ্জাবে অবশ্যই যাবে। এখানে হচ্ছে হাজার এক মূর্তি ঠাকুর আছে, বাঙালিদেরই ঠাকুর, মানে মানে বলা যাবে না এরকম জিনিস। গুহার মধ্যে দেখো সবাই কিরকম সুড়ঙ্গের মধ্যে না নিচু হয়ে যেতে পারবে না, বয়স্কদের জন্য একটু চাপ আছে, কারণ এটা গুহা টাইপের মতো, দেখো সবাই নিচু হয়ে যাচ্ছে। এই মন্দিরটার কথাই বলছিলাম, অসাধারণ মানে লাভলি, মানে কিছু বলাই যাবে না। এই মন্দিরে অদৃশ্য দৃশ্য আছে, মানে গুহার মধ্যে ঢুকে যাওয়া হবে, দেখার মতো জিনিস, মানে কি বলবো, সবকিছু বেশিরভাগই সোনার জিনিস আছে। প্লাস হচ্ছে এইখানে যে জিনিসগুলো আছে দেখো, গুহার মধ্যে সবাইকে, মেয়েদেরও বহুত কষ্ট, মানে যারা শাড়ি টাড়ি পরে থাকবে তাদের কষ্টই আছে। প্লাস এইদিকে দেখো শিবলিঙ্গ টাইপের মতো সব কিছু জিনিস আছে, শিবলিঙ্গ দিয়ে আশ্চর্য জিনিস, মানে জল পড়ছে, এই যে শিবলিঙ্গটাকে থেকে দেখো ওটা কেটে কেটে কিরম আশ্চর্য জিনিস, মানে জল পড়ছে, বলে বোঝানো যাবে না কোত্থেকে জলটা আসছে, কেউই বুঝতে পারছে না। এদিকে দেখো ফোঁটা কেটে কেটে জল পড়ছে, কোনো দিকেই জল নেই, আর অপূর্ব জিনিস। আর ফাইনালি পাঞ্জাবে ওই মন্দিরটা ঘোরার পরে আমরা বিকেলবেলা পৌঁছে গিয়েছিলাম ওয়াঘা বর্ডার। মানে বলা যাবে না এই যে দৃশ্য, ওয়াঘা বর্ডার যারা যারা এসছো
পাঞ্জাবে। আর এই ওয়াঘা বর্ডারের যা দৃশ্য দেখলাম, মানে এখানে মনে হচ্ছে যেন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে মানে যুদ্ধ বাঁধার মতো অবস্থা, এরকমই মানে জিনিসটা। আর দেখার জিনিস, মানে বিএসএফ আর্মি সবাই এখানে আছে, দেখছা অপূর্ব, মানে কি বলবো, মানে বলে বোঝানো যাচ্ছে না। কারণ এই যে দেখো পাঞ্জাবে আমরা পাঞ্জাবে আমরা গিয়েছিলাম ওয়াঘা বর্ডারে, আর এই ন্যাশনাল ফ্ল্যাগটা যা অসাধারণ লাগছে, আর খোলা আকাশের মধ্যে রোদ্দুর ছিল তখন, মানে পতাকাটাকে দেখে মনে হচ্ছে যেন মানে কি বলবো, দেশ স্বাধীনের মতো। আর কিছু যদি বন্ধুরা ভুলভাল বলে থাকি কথার মধ্যে থেকে, কারণ ব্লগটা অনেকটাই বড় তো, মানে আমার ক্ষমা স্বীকার করবে। ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ওয়াঘা বর্ডারে দেখার জন্যে। আর ওয়াঘা বর্ডারে যেতে গেলে এখানে টাইম হচ্ছে বিকেল 4টে 4:30 থেকে, মানে সবাই তো মানে ভর্তি হয়ে যায়, আরও আগে থেকে যায়। আর এখানে নানান ধরনের লোক আসে গাড়ি করে, মানে এত ভিড় থাকে যে যত আগে যাবে তত সামনে জায়গা পাবে। ফাইনালি আমরা ছুটে ছুটে যাচ্ছিলাম, আর ওয়াঘা বর্ডারের ভিতরে এত সুন্দর দেশের গান চলছিল বলে বোঝানো যাবে না। আর ওয়াঘা বর্ডারের ভিতরে যখন পৌঁছালাম, মানে অদৃশ্য জিনিস, মানে এখানে গ্যালারি থেকে লোক চারিদিকে। আর এইদিকে দেখো মেয়েদের হচ্ছে নিচে নাচতে দেয়, কারণ হচ্ছে মেয়েদেরই নাচতে দেয়, এখানে ছেলেদের নাচতে দেয় না। কারণ যদি ছেলেরা নামে তো ভাঙচুর করে, মানে এরকম ব্যাপার আছে, মারপিট করে হয়তো পাকিস্তানের ভিতর ঢুকে যাবে। তো ফাইনালি ছেলেদের নাচতে দেয় না, এখানে মেয়েরা নাচতে পারে নিচে নেমে। দেখো মেয়েরা কিভাবে এনজয় করছে, গান চলছে, আর এখানে অসাধারণ দেখো সব মেয়েরা হচ্ছে দেশের গান চলছে, নাচছে। আর বিএসএফরা সবসময় এখানে আছে, এখানে দেখো গার্ড দিচ্ছে সবসময়। আর ওয়াঘা বর্ডারের ভিতরটা দেখো, আর ওপারে হচ্ছে পাকিস্তান, দেখো সেই দিকে পাকিস্তান দেখা যাচ্ছে। পাকিস্তান এখন কাজ চলছিল আমরা যখন গিয়েছিলাম। ফাইনালি ওয়াঘা বর্ডারে কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম পাঞ্জাব থেকে চণ্ডীগড়, কারণ চণ্ডীগড় থেকে আমাদের ট্রেন ছিল। ট্রেন থেকে কারণ আমরা পৌঁছাবো হচ্ছে মানালি, চণ্ডীগড় থেকে আমরা পৌঁছে গেছিলাম চণ্ডীগড় স্টেশনে। আর এইদিকে দেখো ওয়েট করছিলাম, চণ্ডীগড় স্টেশনটা এতটা দারুণ ছিল নেমে, মানে কি বলবো। চণ্ডীগড় থেকে আমরা লাগেজ নিয়ে সব নামার পরে আমাদের গাড়ি এসেছিল, আর আমরা গাড়িতে উঠবো। ফাইনালি উদ্দেশ্যে যাচ্ছিলাম, গাড়ি প্যাকিংয়ের পরে আমরা পৌঁছে গিয়েছিলাম হচ্ছে মানালিতে গিয়ে আমরা এনজয় করছিলাম। দেখো হোটেলের মধ্যে এতটা দারুণ লাগছিল, গান চালিয়ে আমরা যা এনজয় করছিলাম। ফাইনালি তারপরে হোটেলের লোক চলে এসেছিল, কারণ খুব ঠান্ডার মধ্যে, কারণ আমরা একটু নাচানাচি করছিলাম, এনজয় করছিলাম। আর বন্ধুদের সেই নাচানাচি, ছেলেদের মজা, এই মজা পাওয়া যাবে না। ফাইনালি পৌঁছে গিয়েছিলাম আমরা মানালি যাওয়ার পরে এদিকে দেখো আমরা মানালি একটা হোটেলে খাচ্ছিলাম। এখানে আমরা অর্ডার করেছিলাম চাউমিন, স্ন্যাক্স, রাইস, যে যার মতো ইচ্ছা ছিল আমরা অর্ডার করেছিলাম। ফাইনালি পৌঁছে গিয়েছিলাম এই হোটেলে। দেখো এখানে খাওয়া দাওয়া চলে এসেছিল, খাচ্ছিলাম, নুডলস ছিল। এখানে খাওয়া দাওয়া মানালিতে বহুত কস্টলি, একটা খাবারের পিছু মানে 300-400 টাকা করে পড়ে যাবে যে কোনো হোটেলে ঢুকলে। এখানে হচ্ছে সামান্য ম্যাগি খাবে, একটা 14 টাকার ম্যাগি হচ্ছে 150 টাকা। তো এখানে যখন যাবেন একটু বুঝে শুনেই খরচা করবেন, কারণ এইদিকে দেখো খাওয়া দাওয়া চলছে আর আমাদের কস্টলি, মানে আমরা একটা হোটেলে খেয়েছিলাম, হোটেলে লাঞ্চ সারবো বলে। ফাইনালি পৌঁছে গিয়েছিলাম হিড়িম্বা টেম্পেলে। মানালির যে উদ্দেশ্যে গিয়েছিলাম মানালি হিড়িম্বা টেম্পেল, কারণ এখানে হিড়িম্বা টেম্পেল দেখার জন্য অনেকটা উঁচু উঠতে হয়, গাড়ি ভাড়া করেও যেতে পারো। আর এইদিকে দেখো ইয়াককে দেখো রাস্তার মধ্যে যাচ্ছে, এইগুলো ছবি তুলতে পারো, 150-200 টাকা করে নেয়। আর এইদিকে দেখো আমরা যাচ্ছিলাম যখন হিড়িম্বা টেম্পেলে, খুবই শর্ট রাস্তা, যেতে যেতে আমাদের অনেকটা টাইম লেগেছিল, 1.5-2 ঘন্টা লেগেছিল, কারণ বহুত উঁচু ছিল। আর এখানে হচ্ছে শ্বাসকষ্টের প্রবলেম হয় অনেক সময়, কারণ পাহাড়ে উঠতে হয় বলে শ্বাসকষ্টের প্রবলেম হয়, বহুত প্রবলেম হয় এখানে যেতে গেলে। আর চারিদিকে বরফ, আর এদিকে দেখো এত সুন্দর সুন্দর জঙ্গলি গাছ আছে, আর এইদিকের ভিউগুলো দেখো, চারিদিকে শুধু বরফ আর বরফ। মানালি আমরা যখন গিয়েছি বহুত বরফ পেয়েছি। আর এইদিকে দেখো সিঁড়ি ভেঙে যেতে যেতে এতটা স্লিপ হচ্ছিল হিড়িম্বা টেম্পেলে পৌঁছানোর সময়, মানে বলে বোঝানো যাবে না, কারণ তখন আমরা নিজেদের যে যা জুতো পরে গিয়েছিলাম। আর এদিকে দেখো বহুত উঁচু ছিল তখন আমরা, এদিকে সবাই হাঁটছিল আর খুব কষ্ট পাচ্ছিল, রেস্ট নিয়ে হাঁটছিল। তো যারা যখন যাবে এখানে গাড়ি ভাড়া করেও যেতে হয়, গাড়ি ভাড়া বহুত টাকা বলে, বহুত, মানে 4-5 জনের একটা ছোট গাড়িতে হয়তো 2000-3000 টাকা বলবে।
তো হেঁটে যদি যাও বলবো 8 ঘন্টার মতো লাগে, খুব কষ্ট করলে কেষ্ট মিলবে, এই হচ্ছে ব্যাপার। ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে হিড়িম্বা টেম্পেলের এই দেখো সামনে পৌঁছে গিয়েছিলাম। আর এদিকে দেখো হিড়িম্বা টেম্পেলের ভিতরটা এত বড়, আর এত বড়, আমরা যেতে যেতে স্কিপ করছিল। আর এখানে পার্ক টাইপের ছিল, আর সব লোকেরা এখানে নানান ধরনের রিলস বলো, ভিডিও শুট বলো, সব রকমই করছিল। এদিকে দেখো হিড়িম্বা টেম্পেলের সামনে বরফটা দেখো, যেতে অনেকবার আমি স্কিপ করেছি, পড়েও যাচ্ছিলাম। তো ফাইনালি একবার পড়েও গিয়েছিলাম এই বরফের মধ্যে। ফাইনালি যখন যাচ্ছিলাম, আর এত সুন্দর ভিউ হিড়িম্বা টেম্পেলের, যখন স্নোফলস হয় মানে মন্দিরটা এত দারুণ লাগে। আমরা মানে হিড়িম্বা টেম্পেলে যাওয়ার আগের দিন স্নোফলস হচ্ছিল, আর বরফ তো পড়েছিল। ফাইনালি পৌঁছে গিয়েছিলাম হিড়িম্বা টেম্পেলে। এখানে একটি ঠাকুর আছে, ক্যামেরা করতে দেয় না, সামনেটা পৌঁছেছিলাম। পৌঁছে গিয়ে আমরা পুজো দিয়েছিলাম। মানে পুজো দিতে গেলে সেরকম কিছু ব্যাপার নেই যে প্রসাদ থেকে পুজো দেওয়া, এরকম কিছু ব্যাপার নেই। এখানে দক্ষিণা দিতে হয়। আর এখানে মন্দিরগুলো এতটা সুন্দর, দারুণ, কারোর কাছে চাহিদা নেই, কোনো এই নেই, আপনাকে প্রসাদ দেওয়া হয় প্রতিটা মন্দিরে। আর এইদিকে দেখো হিড়িম্বা টেম্পল থেকে এত দারুণ লাগছে ভিউটা, চারিদিকে বরফ পড়ে আছে, আকাশ মানে রোদ্দুরে এতটা চকচকে লাগছে, হিরের মতো, মানে বলে বোঝানো যাবে না। মানালি ট্যুর আমরা এইভাবেই এনজয় করেছি। আর এইদিকে দেখো ভিউটা, মনে হচ্ছে যেন আমরা এখন কোথায় আছি, ভূস্বর্গে। আর এদিকে হাঁটতে হাঁটতে আমরা ব্লগ করতে করতে যাচ্ছিলাম, কারণ সবাই খুব কষ্ট হচ্ছিল। আর এখানে সবসময় মানে কি বলবো, গাম্বুট টাইপের মতো পড়ে গেলে মানে নিয়ে যাবে যারা যারা যাবে। আর ফাইনালি দেখো হিড়িম্বা টেম্পেলে আমরা যখন গিয়েছিলাম, এমনি নর্মালি বুট পড়ে গেলেই এখানে হচ্ছে তোমার পা ভিজে যাবে। আর এইদিকে দেখো ফাইনালি হিড়িম্বা টেম্পল থেকে পরের দিন আমরা পৌঁছে গেছিলাম মণিকারণে গিয়ে এইদিকে দেখো আমরা হোটেলে নাচানাচি করছিলাম। আর এইদিকে দেখো মানে আমরা যে হোটেলটা ছিলাম মানালির হোটেলটা খুব দারুণ ছিল। আর এদিকে রাত্রিরে আমরা খাওয়া দাওয়া করে পরের দিন হোটেলে স্টাফদের নিয়েও নাচানাচি করছিলাম। এখানে গান চলছিল, সবাই এনজয় করছিলাম। দেখো আরে নাচানাচি চলছিল, আর হোটেলের স্টাফগুলো দেখছিল, ওরাই বলেছিল যে তোমরা নাচো এ করো। হোটেলটার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, হোটেলে যদি হোটেলটায় যাও তোমরা। দেখো আমরা মানালি থেকে পৌঁছে যাচ্ছিলাম মণিকরণের উদ্দেশ্যে। আর মণিকরণে ভিউটা দেখো, যেতে অনেকটা টাইম লাগে মানালি থেকে মণিকরণ। এদিকে রাস্তাঘাটে সবসময় বরফ পড়েছিল। আর আমাদের ট্রাভেলার বাস ছিল, কারণ 15 জন ছিলাম। আর এইদিকে দেখো ট্রাভেলার বাসে জার্নি করতে করতে খুবই মানে কষ্ট তো হচ্ছিল, বাইরে অনেকটা রাস্তা। আর মানালি বা সিমলা যাওয়ার সময় যারাই বা যাও, ফাইনালি কখন নিয়ে যেতে পারো শ্বাসকষ্টের জন্য, আর ওষুধপালা তো রাখতে পারো। ফাইনালি এখন আমরা মণিকরণে যাওয়ার সময় একটি হোটেলে ঢুকেছিলাম খাওয়ার জন্য। এখানে হচ্ছে ভাত পাওয়া যায় না, এখানে হচ্ছে স্ন্যাক্স পাওয়া যায়। তো ফাইনালি হোটেলটার এতটা দারুণ ভিউ ছিল দেখো পাহাড়ের উপর থেকে। ফাইনালি সেকেন্ড হোটেলে আমরা পৌঁছে গিয়েছিলাম, কারণ এখানে আমাদের পুজো পেয়েছিল। ফাইনালি একটা অন্য হোটেলে গিয়েছিলাম, ওখানে গিয়ে চিকেন ভাত থেকে সব রকম ননভেজ আইটেম পেয়েছিলাম। এখানে খাবার দাবার বহুত কস্টলি, আর সেরকম ভালো খাবার পাবে না, কারণ এই যে 10 দিন আমরা কিভাবে কাটিয়েছিলাম বলে বোঝাতে পারবো না। আমি যখন মণিকরণে গিয়েছিলাম তখন দেখো হোটেলগুলো খাবার নর্মালি তুমি ডাল ভাত সবজি ভাত খেতে গেলেও 250-300 টাকার উপরে থালি নেই। আর চিকেন নিতে গেলে তো ওটা 350-400 টাকা করে এক একজনের মাথা পিছু হয়ে যায়। তো ফাইনালি আমরা গিয়েছিলাম হোটেলটায়, কারণ এক একজন আমরা সবাই শেয়ার করেই খাচ্ছিলাম। সবাই সব ধরনের খাবার নেওয়া দিলে, কেউ নুডলস, কেউ ধরো চাউমিন, কেউ ভাত, কেউ স্ন্যাক্স, এরকমভাবে খাওয়া দাওয়া চলছিল। আর ফাইনালি দেখো আমরা যখন পৌঁছেছিলাম হোটেলগুলোর মাধ্যমে, সেটা জার্নিংয়ের পরে আমরা বিকেলবেলা করে পৌঁছেছিলাম। সেই টাইমে আর ভাত খাওয়ার ইচ্ছা হচ্ছিল না, অনেক সময় স্ন্যাক্স খাচ্ছি বা চা কফি খাচ্ছি। ফাইনালি আমরা মণিকরণে পৌঁছে গেছিলাম। রাজ প্যালেস হোটেল ছিল। আর মণিকরণের ভিড়টা দেখো, এখানে লাগেজ নামানো হচ্ছিল। এই হোটেলটাও খুব দারুণ ছিল। ফাইনালি এখানে যখন যাবে, সিমলা বলো মানালি বলো আর কোনো জায়গায় যাবে, তখন গিজারগুলো আগের দিন চালিয়ে রাখবে, না হলে জল তো মানে ঠান্ডা বলে বোঝানো যাবে না। আর
মণিকরণের হোটেলটা দেখো অপূর্ব ছিল, দারুণ হোটেল, হোটেলগুলোর ভিউ ভালো, ডবল বেড ছিল আমাদের রুমে। আর এইদিকে দেখো হোটেল থেকে বাইরের ব্যালকনিগুলো দারুণ লাগছিল রাত্রিবেলা। এখানে মণিকরণে বেশিরভাগ বার আছে, রাত্রিবেলা গান টান চলে। এখানে হচ্ছে কস্টলি বহুত দাম, বহুত মানে খাবার দাবার থেকে লিকুইড থেকে সব রকম জিনিসপত্রের দাম হচ্ছে মানে 4 গুণ 5 গুণ টাইপের। আমরা যে হোটেলটায় ছিলাম খুব দারুণ খাওয়া দাওয়া, এখানে খাওয়া দাওয়া হোটেলগুলো দারুণ ছিল, ওয়াশরুমও ভালো ছিল, মানে এখানে গিজার ফিজার বলো সবই দারুণ ছিল। কারণ মণিকরণে হচ্ছে বেশিরভাগ টাইম কারেন্ট চলে যায়। মণিকরণে আমরা গিয়েছিলাম গুরুদুয়ারের সামনে দেখো এদিকে জল যাচ্ছে, বরফ গলা জল। আর ফাইনালি ভিউটা দেখো, অনেক উঁচু থেকে দেখছিলাম, মানে কাচের মতো জল। আর এখানে আমরা গিয়েছিলাম মণিকরণে গুরুদুয়ারের ভিউটা দেখো, ওখান থেকে দারুণ লাগছিল, দারুণ। আর এইখানে দেখো মানে পাহাড়গুলো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে আমরা চলে এসেছি এখন কাশ্মীর, মানে হিসাবের লোক দিয়ে ভাবতে হয়তো কাশ্মীর। এখানে জায়গাগুলো এত উঁচু পাহাড়, উঠতে তো বহুত কষ্ট হয়, মানে রিস্কও আছে এইসব পাহাড়গুলো ওঠার জন্যে। আর ফাইনালি আমরা পৌঁছেই যাচ্ছিলাম গুরুদুয়ার দেখার জন্য। গুরুদুয়ারে দারুণ জায়গা আছে, এটা হচ্ছে পাঞ্জাবিদের একটি গুরুদুয়ারে হচ্ছে গরম জল, এখানে স্নান করা হয়। আমরা যারা বক্রেশ্বরে গিয়েছিলাম ওরকম গরম জল, তো এখানে মানে পাঞ্জাবিরা আসে গুরুদুয়ার টাইপের, আর এখানে স্নান করে। আর ফাইনালি আমি দেখাতে পারিনি ভিডিওর মধ্যে, কারণ হচ্ছে অনেকটা সময় চলে যাচ্ছিল, ব্লগটা অনেকটা বড় হবে। মণিকরণ থেকে ঘুরে আমরা ফাইনালি এনজয় করতে করতে স্টেশনের দিকে রওনা হচ্ছিলাম, কারণ তো অনেকটাই সময়। আর এইদিকে দেখো মানালিতে আমরা যখন গিয়েছিলাম, আর এখানে আমরা রিলস করছিলাম, ভিডিও ফটোশ্যুট, নাচ গান অনেক কিছুই করছিলাম। ফাইনালি দেখো মানালি আমাদের ড্রেস আপ, এতটা বরফ ছিল মানে কি বলবো, ঠান্ডায় জমে যাচ্ছিলাম, তার মধ্যেও আমরা এনজয় করেছিলাম। আর মণিকরণ থেকে ফেরার সময় আমরা লাস্ট এই যে আমরা হোটেলে মানে ওখানকারের জায়গায় খাওয়া দাওয়া করছিলাম, মোমো চাউমিন তো ফাস্টফুড, এখানে খাওয়া দাওয়া রাস্তার সামনে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়ার পরে আমরা আসার সময় এনজয় করতে করতে বাসে যখন নাচতে আমরা সময় কাটাতে ফাইনালি বাড়ির দিকে রওনার উদ্দেশ্য হচ্ছিলাম। খুব কষ্ট হচ্ছিল, এই 10 দিন কীভাবে কাটলো, কিরমভাবে কাটলো মানে বলে বোঝাতে পারবো না। ফাইনালি আমাদের প্যাকেজে খরচা ছিল হচ্ছে 16,500 টাকার মতো। তো ফাইনালি আমাদের তার মধ্যে সব কিছুই খরচা ছিল, মানে এখানে বলে বোঝাতে পারবো না, মানে 16,500 টাকার মধ্যে আমাদের সব প্যাকেজে সব কিছু হয়ে গেছিলো। এবার আদার্স আপনাদের মানে যা কেনাকাটি করবে বা বাইরে আদার্স যা খাবে এটা তো আপনাদের ছিল। আর 16,500-র মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল। আর ফাইনালি আমাদের গাড়ি ভাড়া কোনো লাগেনি, এক্সট্রা চার্জ হিসাবেও কিছু লাগেনি। তো আপনাদের হয়ে যাবে পার পার্সন 16,000 টাকা, 16,500 মানে অ্যাপ্রক্স খরচা পড়বে। আমরা গিয়েছিলাম পাঞ্জাব, অমৃতসর, মানালি।